বর্তমানে করোনা ভাইরাস আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। নতুন সংক্রমণের হার বিশ্বব্যাপী উদ্বেগ বাড়াচ্ছে, বাংলাদেশও এর বাইরে নয়। 2019 সালের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে শুরু হয়েছিল কোভিড-19 মহামারী। এরপর দ্রুত এটি বিশ্বের প্রায় প্রতিটি দেশে ছড়িয়ে পড়ে। মৃত্যু আর লকডাউনের মধ্যে দিয়ে কেটেছে আমাদের দীর্ঘ 2 বছর। তবে টিকা আসার পর সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে আসে, কিন্তু 2025 সালের মাঝামাঝি দেশে নতুন করে দেখা দিচ্ছে করোনা ভাইরাসের নতুন পরিবর্তিত ধরন। বিজ্ঞানীরা বলছেন বর্তমানে ছড়াচ্ছে VA2.86 নামের একটি সাবভ্যারিয়েন্ট, যেটি আগের তুলনায় অনেক দ্রুত ছড়ায় এবং মাঝে মাঝে উৎসর্গবিহীনভাবে উপস্থিতি হয়। বর্তমানে বাংলাদেশের করোনা পরিস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত এক সপ্তাহে করোনা সংক্রমণের হার বেড়েছে প্রায় 30%। ঢাকার কিছু এলাকায় সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে, বিশেষত উত্তরা 7 নম্বর সেক্টর, বসুন্ধরা, ধানমন্ডি ও গুলশান এলাকায়। বিশেষজ্ঞদের মতে এই ভাইরাসটি হাসি কাশির মাধ্যমে বাতাসে সহজে ছড়ায়। অনেকেই জানতে পারছে না যে তারা আক্রান্ত, ফলে অজান্তে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। করণীয়: মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা উচিত। জনসমাগমপূর্ণ স্থানে নিয়মিত হাত ধোয়া ও স্যানিটাইজার ব্যবহার করা। জ্বর, কাশি বা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া। করোনা বুস্টার ডোজ নেওয়ার এখন অত্যন্ত জরুরি। সরকারি নির্দেশনা হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর আবারও বিভিন্ন হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন এবং বিমানবন্দর সহ সীমান্ত স্থলগুলোতে স্ক্রিনিং জোরদার করা হয়েছে। করোনা চলে যায়নি, রূপ বদলে আবার ফিরে এসেছে। তাই অবহেলা নয়, সচেতনতা এবং প্রতিরোধী পারে আমাদের রক্ষা করতে। আপনার নিরাপত্তা আপনার হাতে। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। এখন যে কোভিডটা হচ্ছে, আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে, সেটা ওমিক্রনেরই একটা ভেরিয়েন্ট। এখন ওমিক্রনের ভেরিয়েন্ট বলতে এই কোভিডটার মধ্যে সংক্রমিত হবার হারটা বেশি, মানে ডিজিজটা খুব তাড়াতাড়ি স্প্রেড করবে তা নয়। ম্যাক্সিমাম যারা আসছে তারা কিন্তু আউটপেশেন্ট ডিপার্টমেন্ট থেকেই আমরা যেমন সিম্পল ভাইরাল ফিভারের ম্যানেজমেন্ট করি সেটা করে পাঠিয়ে দিতে হচ্ছে। খুবই কম প্রপোর্শনের পেশেন্টদের ভর্তি হতে হচ্ছে।